আসসালামু আলাইকুম। শীতের এই সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম সুপি নুডলস খাওয়ার মজাই আলাদা। তাই শীতের কিছু সবজি, চিকেন আর নুডলস দিয়ে বানিয়ে নিলাম এরকম ধোয়া ওঠা গরম গরম সুপি নুডলস। আর রাতের খাবার হিসাবেও এটা পারফেক্ট। রাতে এক বাটি স্যুপ খেয়ে নিলে আর কিছু লাগবে না। আমি এখানে শীতের ৩ রকম সবজি ব্যবহার করেছি। এখানে আমি বড় একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি আর একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আর সুপি নুডলস বানাতে কী কী লাগছে সেগুলো দেখাচ্ছি। এখানে মুরগির কয়েকটা পিস আদা, রসুন আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর হাড়গুলো ফেলে দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এই চিকেন স্টকটাই আমি স্যুপে ব্যবহার করব। আর এখানে 2টা ডিম ভেঙে রেখেছি। আর এখানে আছে আদা কুচি, রসুন কুচি আর 1 ফালটা লেবু। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি। সয়া সস নিয়েছি 3 টেবিল চামচ। আর 1/3 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এছাড়া আরও দেব টমেটো সস আর থাই পাতা। বড় একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিব। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। এই তেলের মধ্যে রসুন কুচি আর আদা কুচি বাদামি করে ভেজে নিব। তারপর এর মধ্যে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এই সবজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট করে দিয়ে নেবেন। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 লিটারের মতো পানি দিয়েছি। আর চিকেন স্টকের পানি তো আছেই। আর সবজিগুলো সিদ্ধ হতে হতে পানি কিছুটা কমে আসবে। এরপর সবজিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখন মাংস সহ চিকেন স্টকগুলো এর মধ্যে ঢেলে দিব। চিকেন স্টক সেদ্ধ করার জন্য ওর মধ্যে আদা, রসুন, লেবুর রস আর লবণ দিয়েছিলাম। এখন এই স্যুপে সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিব কতগুলো থাই পাতা। থাই পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ওখান থেকেই বের করে আমি এখানে দিয়েছি। থাই পাতা দিয়ে জাল করে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম সয়া সস। দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া। আবারও এগুলো হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো একটু জাল করে নিব। থাই পাতাগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে আর ফ্লেভারও ছেড়ে দিয়েছে। এখন এই থাই পাতাগুলো উঠিয়ে সরিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টা ম্যাগি নুডলস। নুডলসগুলো মাঝখান থেকে 2 ভাগ করে টুকরা করে দিব। এই গরম স্যুপের মধ্যে নুডলসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো সস। 1 ফালটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। একটা বাটিতে 2টা ডিম ভেঙে রেখেছিলাম। এখন একটা চামচ দিয়ে ডিমগুলো ফেটে নিয়ে এই স্যুপের মধ্যে দিয়ে দিব। ফ্যাটানো ডিম দিয়ে সাথে সাথে নেড়ে নিতে হবে। আমি 1 হাত দিয়ে ডিমগুলো ঢেলে দিচ্ছি, আর 1 হাত দিয়ে চামচ দিয়ে ডিমগুলো নেড়ে দিচ্ছি। স্যুপ প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নামিয়ে নিব। স্যুপটা টেস্ট করে নিয়ে আমি আবার খানিকটা টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে গুলিয়ে রাখা এই কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিব। গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপের সাথে ভালো করে নেড়ে নিতে হবে। এই তো গরম গরম স্যুপ তৈরি হয়ে গেল। ঠান্ডার দিনে এরকম গরম গরম স্যুপ খেতেই বেশি ভালো লাগে। আর এই স্যুপের সাথে আর কিছুই লাগবে না। গরম থাকতে থাকতে আমি স্যুপটা খেয়ে নিচ্ছি আগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।